গভীর রাতে আধার কেটে কনকনে ঠান্ডায় হেডলাইট জ্বালিয়ে ছুটছে ইউক্রেনীয় সামরিক যান। সেনাদের পরনে ছদ্ম পোশাক। রুশ ভূখণ্ড ড্রোন দিয়ে কাঁপিয়ে দিতে চলছে তাদের প্রস্তুতি। রুশ সেনারা যেন আমাদের উপস্থিতি টের না পায়, এজন্য অন্ধকারে কৌশলগত মিশন পরিচালনা করছি। মূল লক্ষ্য রণক্ষেত্রে রাশিয়ার ব্যবহৃত সামরিক স্থাপনা ধ্বংস করা। এতে রণক্ষেত্রে আমাদের যোদ্ধাদের হতাহত সংখ্যা অনেকটাই কমে আসবে। লিউতি নামক ড্রোনটি আকারে বেশ বড়, তবে অন্ধকারে মিশে যাওয়ায় রাতের আকাশে খালি চোখে শনাক্ত করা প্রায় অসম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক এই ইউক্রেনীয় কমান্ডারের দাবি, এই ড্রোন পাড়ি দিতে পারে প্রায় 2000 কিলোমিটার পথ। রাশিয়ার একাধিক আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার ক্ষেত্রে ড্রোনটি ভালো ফলাফল এনেছে। সম্প্রতি রাশিয়ার এনগ্লেস বিমান ঘাঁটির হামলা এখনও জীবন্ত উদাহরণ। এরকম অনেক রুশ সামরিক জায়গায় হামলা চালানো হয়েছে, যা এখনও আমরা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করিনি। যুদ্ধ ময়দানে ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে শুধু ড্রোন নয়, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, এমনটা জানান ইউক্রেনীয় বিমান বাহিনীর 14তম রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। বর্তমানে গোলাবারুদের ঘাটতি আছে, তবে সম্মিলিত প্রচেষ্টায় এই রসদ দিয়েও ভালো ফল অর্জন সম্ভব। শুক্রবারও একাধিক অঞ্চল লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন, যদিও হামলা নস্যাৎ করার পাল্টা দাবি মস্কোর। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।